নমস্কার। প্রায় ৯ মাস বাড়িতে বন্দি থাকবার পর প্যান্ডেমিকে কোভিড-19-এ আমরা ডিসাইড করলাম কি যে এবার বেরোনো যাক। তাই আমরা আবার বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গার খোঁজে। এবারের আমাদের জায়গা হলো রাজস্থানের একটা ছোট্ট শহর আলওয়ার। The ancient name of Alwar is Salva or Salwa. Alwar was part of Matsya kingdom, one of the 16 ancient Mahajanapadas. In late Vedic text, the Salva or Salvi tribe is described as a non-Vedic tribe that occupied Kurukshetra and conquered the Kuru kingdom. Alwar state, a princely state established in 1770, was established by Kachhawa Rajput named Pratap Singh, who was earlier a Jagirdar of Dhai Gaon, 2.5 villages near Machari. His successor, Bakhtawar Singh Kachhawa, was defeated after launching an armed incursion into neighboring Jaipur state and being forced to accept the consequent treaty mediated by East India Company, prohibiting him from political relations with other states without the consent of colonial British. Alwar acceded to the dominion of India following the independence of India in 1947. On 18th March 1948, the state merged with 3 neighboring princely states, Bharatpur, Dholpur and Karauli, to form the Matsya Union. On 15th May 1949, it was united with neighboring princely states and the territory of Ajmer to form the present-day Indian state of Rajasthan. Alwar was designated as part of the National Capital Region, resulting in additional development projects including a rapid rail to Delhi and drinking water improvements. আমরা বেরিয়ে পড়লাম খুব সকালবেলা, প্রায় 7টা নাগাদ। তারপর এই কুয়াশার মধ্যে দিয়ে গুরগাঁও রোড ধরে, হাইওয়ে ধরে, গুরগাঁও জয়পুর হাইওয়ে ধরে আমরা এগিয়ে চললাম আমাদের ফোর্ড ইকো স্পোর্টে। গৌরব ড্রাইভ করছে, জয়া নেভিগেটর, আর আমি ছুটি এনজয় করছি, রিটায়ার্ড লাইফ। মানেসর বর্ডার ক্রস করেই আমরা পৌঁছলাম একটা রেস্টুরেন্টে, যাকে বলে ঢাবা, সফিস্টিকেটেড ঢাবা। আমাদের দুটো গাড়ি, সঙ্গে ছিল সন্দীপ, মুক্তা, দীপ, দিয়া। আমরা সবাই মিলে ওখানেই ব্রেকফাস্ট করলাম। গরম গরম আলুর পরোটা, পেঁয়াজের পরোটা, হট কফি, স্টিমিং হট কফি। অত ঠান্ডার মধ্যে ওইটাই বোধহয় অমৃত মনে হচ্ছিল। কিছু সময় রেস্ট করে আমরা আবার বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যস্থলের জন্য। না না না, ওইটা বড় না, আমাদের এই গাড়িটা, এই গাড়ি করেই আমরা এসেছি। এখন আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে যাব তো আলবার। হাইওয়ের মাঝখানে আমরা একটা হোটেলে ঢুকেছি, ধাবায়। তো যা বলবো, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে।
হোটেলে এখন আছি, হোটেল পালদো। প্রায় 165 কিলোমিটার ট্রাভেল করে ড্রাইভ করে আমরা আলটিমেটলি এসে পৌঁছলাম আলভারে, যেখানে আমাদের হোটেল ছিল, হোটেল পালদোপাল। সেখানে এসে আমরা এই হোটেলটা শহরের একটু বাইরে, ইটস আউটস্কার্ট the city, near surrounded by Aravali ranges. It's a lovely place, secluded, silent, very cool and calm. And এতে করে আমরা দিল্লি থেকে এসেছি। we enjoyed the stay at this hotel. There's ample space to move around for car parking and having a Rajasthani culture. এই পিছনে পুরো লন এটা। এখানটা সুন্দর করে সাজানো রয়েছে সবকিছু। এটা একটা মডেল রাজস্থান পরিবার বাড়িতে রান্না করছে। এখানে আর কিছু মডেল বানানো আছে। এটা ঠিক মেন এন্ট্রান্সের পাশেই রয়েছে। আর ওই পেছন দিকে আরো কিছু পাহাড় দেখা যাচ্ছে, সব আরাবলি রেঞ্জেস এর মধ্যেই পড়ে এগুলো। না তো এটা হ্যাঁ, ওখানে ওই তোমার চুল্লি রয়েছে। হ্যাঁ, উঠতে নামতে অসুবিধে। ওখানেও আরাবলি রেঞ্জেস দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটা ঠিক। হ্যাঁ, তাই বলছি না, ওখানেও মডেল রয়েছে। ওই যে যেটা দেখালাম ওখানেও মডেলগুলো রাখা রয়েছে। এটাই দেখতে পাবো আমি ভেবেছি আরো ছোট বোধ হয়, কিন্তু এটা বড়। ভালো। এইটাই আমাদের রুম। না, এই ব্যাস, এটা আমাদের হোটেল পালদোপাল, তার রুম নাম্বার 23। আমাদের তিনটে আছে, 21, 22, 23। এই আমাদের পালদোপালের এটা সাইড। আমার পেছনে ইস্ট, সো দ্যাট ইজ ওয়েস্ট। বিকেলের দিকে ওখানে রোদ আসে। প্রদীপ দেখে এলো পেছনে কি আছে। বেসিক্যালি বিয়ে বাড়ির জন্য ছোট জায়গা, আর এই পাশের হলটা বিয়ে বাড়ির জন্য নতুন বানানো, তাই বাইরে বসার জায়গা কমে গেছে। বাট দিস ইজ জাস্ট দ্য কাইন্ড অফ হলিডে আই ওয়ান্টেড। দেরি করে উঠবো, কোথাও যাব না, আর একটু সানশাইন পাবো, যেটা দিল্লিতে পাই না। গাড়ি পার্কিং এর জায়গা, এই বাইরে টেবিলগুলো রাখা। এইটা এন্ট্রান্স টু দ্য বিয়ে বাড়ির হল। The smiles are not very wide. Our before and after picture never. On the second day of our trip, we moved out to see Alwar Fort or Bala Killa. We are passing through the city of Alwar. You can see the shops, houses, and the people, the mode of traveling, and
Today we have got only one car, and children with me and Joy are traveling. The entry fee is 20 rupees per head. Since we're 5 people, so 100 rupees of entry fee. The Balakila fort is within the Sariska. The fort is situated at the hill on Aravali ranges. We are passing through the city towards the fort. You can see the houses, buildings, and at the far end you can see the hills of Aravali mountains. The weather is fine. The sky is clear. It's sunny. The entry fee is 20 rupees per head. Since we're 5 people, so 100 rupees of entry fee. The Balakila fort is within the Sariska biodiversity area. Alvar ফোর্টে আমরা দেখতে বেরিয়ে পড়লাম। এটা সারিস্কা রেঞ্জের মধ্যে রয়েছে। এখন আমরা পাহাড়ি রাস্তায় উঠে পড়েছি। এই রাস্তায় ঘুরে ঘুরে ফোর্টে গেছে। Balakila, also known as Alvar Fort, is a fort in Alvar, an Indian state of Rajasthan. It is situated on a hill in the Aravali range, above the town of Alvar. The fort is 5 kilometers long and is about 1.5 kilometers wide. The fort was originally occupied by Nikum Rajput. In 1492, Khanzada Alawal Khan owned Balakila from Nikum Rajput. He stopped practice of human sacrifice. Nikum Rajput and their successor moved to the southernmost part of India through Baroda eastern Khandesh part and settled over eastern Khandesh during 15th century onward due to Mughals. As Mughal Empire was expanding in and around eastern India, which was centralized in capital of Delhi of that time, it was reconstructed in 15th century by Hasan Khan Mewati. In the following centuries, it went to Marathas. Nikum Kshatriya Rajvansh of Rajputs moved to the southern part of Indian subcontinent. Now we are moving towards Balakila fort. ঘোরানো রাস্তা, পাহাড়ের রাস্তা, এবড়ো খেবড়ো রাস্তা, কিন্তু আমাদের গাড়ি, আমাদের ড্রাইভার গৌরব ঠিক চালিয়ে নিয়ে চলেছে। খুব সরু রাস্তা, তার মধ্যেই চলতে হচ্ছে। প্রায় 4 কিলোমিটার, মেইন গেট থেকে 4 কিলোমিটার দূরে পাহাড়ের ওপরেই এই ফোর্টটা রয়েছে। 5 কিলোমিটার লম্বা আর 1.5 কিলোমিটার চওড়া, অনেকটা জায়গা ছড়িয়ে আমরা এখন ফোর্টের দিকেই যাচ্ছি। পাঁচটা গেটের এটা প্রথম গেট, জয়পুর। এই গেটটা ক্রস করে আমরা বেরোলাম। দুধারে প্রচুর গাছপালা, পশু পাখি। যেহেতু এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এখানে বাঘও থাকে। এই আমরা এসে পৌঁছলাম কর্নি দেবী ওপরে। প্রায় 100 থেকে 150 ফুট নিচে নেমে গেলে যদিও আমরা নামছি না, কারণ আমরা এগিয়ে যেতে হবে। এখানে একটুখানি রুকিয়ে আমরা নিচে কর্নি দেবী টেম্পলের চূড়োটা দেখতে পাবো। গৌরব আর দীপ ছবি তুলতে ব্যস্ত। গৌরব আর দীপ ছবি তুলছে।
This is our lovely car, our beauty. দুজনে ছবি তুলতে ব্যস্ত। এই আওয়াজটা ওর না? ওই ওই কি নিচে বললি তুই? ভ্যালিতে কান্দি দেবী টেম্পল আচ্ছা। এখানকার মানুষের জন্য, এখানকার লোকজনদের জন্য এইখানটা কান্দি মাতা মন্দির আছে নিচে। খুবই ঠাকুরকে এখান থেকেই আমরা নম করছি। মান্যকর জায়গা। এটা পুরো আরাবলি রেঞ্জের সরিস্কা ডিভিশন। এখানে তো সিংহই আছে। ওই তো ইয়েলোটা কান্দি মাতা মন্দির। ওই দূরে ফোর্ট। ওই দূরে ফোর্টটা রয়েছে। এই দ্বীপ দ্বীপ ভেতর দিকে চলে আয়। ও গাড়ি গাড়ি গাড়ি। গাড়ি আসছে। আমরা এগিয়ে চলেছি বালাকিলা ফোর্টের দিকে, আলওয়ার ফোর্টের দিকে। তোর উপাস থেকে জানলে দিয়ে দেখ। হ্যাঁ চারিদিকে সুন্দর পরিবেশ, পাখির আওয়াজ শোনা যাচ্ছে, লোকজন খুব কম, রাস্তায় ট্রাফিক খুব কম। আমরা থেমে থেমে ছবি তুলছি পশু পাখির সিনারির। দূরে পাহাড়ের ওপর দেখা যাচ্ছে ফোর্টের একটা পার্ট। আমরা সেইখানেই পৌঁছবো। এই এখানে একটা সাম্বার দেখা যাচ্ছে, হরিণ। একটা সাম্বার রাস্তার ধারে রয়েছে, গৌরব দ্বীপ সব ছবি তুলছে। এমনি চলতে চলতে এখানে অনেক জন্তু জানোয়ার দেখা যায়, বিশেষ করে হরিণ জাতীয় জন্তু অনেক আছে, কারণ এটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির এক্সটেনশন, সারিস্কা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির এক্সটেনশন। এটা একটা বায়োডাইভার্সিটি পার্কও। আবার আমরা এগিয়ে চললাম ফোর্টের দিকে। ওই উপরে ফোর্টটা দেখা যাচ্ছে। আমরা এটা বাইরে ক্রস করছি, মানে কোন সাইড সাইডে আছে আমাদের ইন্ডিয়ান কোয়ার্টার এই সাম্বার এখানে সারিস্কা বেবি সাম্বারও রয়েছে। দেখিস বেটা পেছনে জিপ আসছে। अच्छा नाम भला
পেছনে সাম্বার রয়েছে, সাম্বারের সঙ্গে আমার ছবি। এখন আমরা বালাকিলা বা আলওয়ার ফোর্টের গেটের কাছে পৌঁছে গেছি। We have reached Balakila Fort or Alwar Fort. This is the main gate through which we are entering. It's at the top of Aravali Hills in Alwar district. Since video camera is not allowed, so I'll be taking photograph on videos on my mobile. এটা সব ফোর্টে আর্টিলারি গুলো রয়েছে। The artilleries that is still being preserved in fort, এটা ফোর্ট, the cannons, the cannon carrier. নেই, গেট দিয়ে ঢুকছি। Now we are entering the main fort. তুমি কি যা আমরা বালাকিলা ফোর্টে ঢুকেছি। এটা একটা wow within the fort. আমরা ফোর্টের মধ্যে ঢুকেছি। বালাকিলা ফোর্ট। এটা মেইন স্কোয়ারটা ফোর্টে। আমি এখন এই ফোর্টের মধ্যে রয়েছি, বালাকিলা ফোর্ট। পেছনটা পুরো ফোর্ট দেখা যাচ্ছে, মেন স্কোয়ারটায় রয়েছি আমরা। ওই জয়া গুলো সবাই রয়েছে। আমি ফোর্টের মধ্যে এখন রয়েছি। এটা ফোর্টেরই পার্ট। ফোর্টের ভেতরে রুম এটা। এখান থেকে বাইরে এটা দেখা যায়। ওই জয়া দিয়া ওখানে রয়েছে। তিনজনে এখানে এনজয় করতে এসছে। এটা বালাকিলা বালাকিলা, আমি বালাকোট ভাবছি, বালাকিলা। এটা বসতো না স্টোনের, কিন্তু এটা একটা পাথরের ওই মন্দিরের ওপর ব্যাস করা। আর এইগুলো যে মেনলি ছাজ্জা, তো ওর মধ্যে চুনের প্লাস্টিক যেটা ওইটা ঝরে যাচ্ছে। না না, এইটা কিন্তু ছাজ্জাতেই
এইটা নতুন হবে, বাট বিটা ওল্ড। বেনিফিট ঠিক ছিল বুঝলেন না? ছোটটা কোথায় গেল? ওই দিকে ছোটটা এখন ওর নিজের হাইটের থেকে ভরবা একটু দিতে পারছে। কোথায় পেয়েছি বলতো আমরা? ওই মান্ডবি প্যালেস, লক্ষ্মী বিলাস না বিজয় বিলাস ছিল। হ্যাঁ হ্যাঁ, তুমি এগো। এখন সকাল 8:30 হতে এলো, এখন আমরা বেরোবো। কাল রাত্রে বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে, গাড়ি ধুয়ে গেছে। আমরা এই হোটেলে এখন দাঁড়িয়ে রয়েছি, সবাই তৈরি হচ্ছে। দিয়া রেডি একদম, সবাইকে কফি খাইয়ে এখন সবাইকে তৈরি করে রেখেছে। গৌরব নিজের চশমার কেস খুঁজছে, পাচ্ছে না, টেন্স রয়েছে, বাট ইজ রেডি। আমরা যাওয়ার জন্য তৈরি এখন। হোটেলের রাস্তা এটা, এই আমাদের স্মৃতি। আমরা এখন রাজগড় যাবার জন্য সম্পূর্ণ তৈরি, গাড়ি তৈরি, আমরাও তৈরি। সবাই গরম গরম কফি খেয়ে জয়া এখন রেডি, ব্রেকফাস্ট একটু করে আমরা তৈরি হয়ে নিয়েছি রাজগড় যাবার জন্য। যদিও সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, পুরো চারিদিকটা ভিজে, আকাশে মেঘ, কুয়াশা, তবু এর মধ্যেই আমাদের মনে হয় এইটাই যে আনন্দ, এই জন্যই আমাদের ছুটিতে আসা। এখন আমরা হোটেলে তৈরি হচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা দুটো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব। রাজগড় প্রায় আলওয়ার থেকে 35 কিলোমিটার দূরে। আরেকটা গেস্ট মনে হয় এসছে, স্টেট হাইওয়ে দিয়ে আমাদের যেতে হবে, তাই আমরা এখন সেইভাবেই তৈরি হয়ে রয়েছি। রাজস্থান শহরটা, রাজস্থান রাজ্যটা খুবই ভালো, খুবই রঙিন, আর এদের ডিস্ট্রিক্টের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কালচার রয়েছে। হাইওয়েটার সামনের রাস্তাটা। We'll be moving out for Rajgarh very soon. It's around 35 kilometers from Alwar city, from our hotel where we are staying. We have to travel by State Highway number 25. We have started for Rajgarh. It's still raining, drizzling. Sky is overcast. Both the sides are covered with green trees. And now we are passing through a valley. Its Aravalli ranges can be seen on either side of the road. It's an ideal weather for holidaying. And now we are moving out for Rajgarh, another historic town, district of Alwar. We are near to Rajgarh. Before we go to Rajgarh, I would like to share with you the history of Rajgarh. Rajgarh is a small town on State Highway 25, close to Sariska National Park in Alwar district of Rajasthan. It lies on the main train route between Delhi and Jaipur. Rajgarh Fort was built by Raja Pratap Singh, the founder of the state of Alwar,
who is often referred to as the Bismarck of Alwar. In 1771, Rajgarh Fort was the site of old capital of Alwar Street. Later, the new capital was set up at Balakila, Alwar, and Rajgarh was turned into the summer residence of Alwar royal family. Rajgarh boasts a famous Bagraj temple, a stepwell, historic fort, palaces, and a bustling market. A 19th century British traveller described Rajgarh Valley as a perfect earthly paradise, with the walls of the well-kept fort of Rajgarh picturesquely perched on a hill rising out of the green and fertile. Mostly 80% population in Rajgarh is Meena. Rajgarh has the tomb of the father of famous Urdu poet Mirza Ghalib within town limits. Rajgarh Tehsil also contains the historic town of Rajour, now called Rajourgarh, where an inscription was found of Mathan Deva of Gurjara Pratihara lineage dated to 1960 AD. Now we are inside the Sri Gobindo temple at Rajgarh, which is one of the oldest temple in that area. The deity is Krishna or Gobindo. It also houses the deity of Balaram and other deities. You can see the forecourt of the temple. This particular temple is around 250 years old, and the people have got a lot of faith in this temple. The deity of Krishna, the main deity, is worshipped along with the deity of Balaram and Khatu Shyamji. This particular temple, the place was originally belonged to the ruler of Alwar, who donated this place for construction of the temple in its Haveli. That is the Sanctum Sanctorum or the Garbhagriha of the temple. People are worshipping. You can see Jaya, Mukta, Shondeep and Diya and other members of our tour group. The temple is a very old temple in the city, and the regular puja is performed by the Raj Purohits, who are basically Bengalis from Rajasthan, the Chakraborty family, and it is the family tradition of Chakraborty family. To generation after generation, they are performing the puja as per the directive of a royal family. Now it is run by them. This is the temple portion you are seeing. একটা বল্লভজির মহারাজের মন্দির, বলরামের মন্দির। হ্যাঁ হ্যাঁ চলো। ভাঙা হয়েছে? না না ছাতা আছে, কি বলো তুমি?
ছাদ কি বলি কি কোন ঘরটা উপর কাটটা ঘরটা তো ঘর তো বাংলাতে ছাদ তো আছে না ছাদ তো আছে ছাদ একটা ডন্ডি নিয়ে যেতে হবে ওই বইওয়ালা ঘরটা বইওয়ালা ঘরটা ছাদ আছে দাঁড়িয়ে যেখানে তোমরা দেখতে পাচ্ছ সেটা আছে না যেতে হবে ডন্ডি দিয়ে দাও জুতো পরে যাবো ঝাড়ু দিয়ে দাও একটা ঝাড়ু ওই রুমটাতে কি যাবি ওই যেখান থেকে ওইটা দেখা যায় তাহলে তো রিজার্ভ ঘরে ঢুকছে চিড়িয়াখানা থেকে এসেছে এটা রাজগড় ফোর্ট না এই পুরো রাজগড় ফোর্টটা দেখা যাচ্ছে এখান থেকে তো মন্দির আছে পুরো একদম মাউন্টেন রেঞ্জের বাউন্ডারি ধরে পুরো রোড বানানো আমরা দিয়ার এক দাদুর বাড়িতে এসেছি এখানে মুক্তার মামার বাড়ি এইটা আগে হাভেলি ছিল এই হাভেলিটা প্রায় 300 থেকে 350 বছর পুরনো আর এখানে মন্দির রয়েছে এই মন্দিরের পূজারী আর এই ছাদের উপর থেকেই এই ফোর্টটা দেখা যাচ্ছে রাজগড় ফোর্ট টিপিক্যাল রাজস্থানের এরিয়া এখন যদিও নতুন জনবসতি অনেক এসে গেছে কিন্তু তার মধ্যে এই হাভেলিটা এখনো পুরনো ঐতিহ্য নিয়ে চলেছে এগুলো সব পুরনো কনস্ট্রাকশন দেখেই বোঝা যাচ্ছে অরিজিনাল ওইটা মন্দিরের চূড়ো কৃষ্ণ ঠাকুরের মন্দির লাগিয়ে বসেছিলাম দিওয়ালি আর এখানে একটা চাকি জাতা ছিল হাতে করে চাকি সেইটা আর এমনিতে তো ভরা জল ভরে টরে রাখা হতো আর যখন দিদা ওইতে ছোলা বাঁধতো তখন ওটা কেউ নামিয়ে দিয়ে নিচে রাখতো আমি ছোট্ট একেবারে মনে হচ্ছে দিদার সাথে ওটাকে ঘুরতাম আর এখানে দাদু এসে মানে এই জায়গাটা ওই পুরনো এইটা শেলফটা যেটা করা এটা পুরনো এটাতে ঘোড়া বসানো হতো ওই চাকিটা থাকতো অরিজিনাল কনস্ট্রাকশনের একটা পার্ট এটা একটা জানলা এখান থেকে ঘোড়া নিয়ে ফোর্টটা দেখা যায় পুরো এখান থেকে আবার আমরা উপরে যাচ্ছি রান্নাঘরে জল আনা হতো কুয়ো থেকে ভরে ছোট্ট একটা যা এইটা কোনটা ভরা হাতে এটা এখন আমরা ছাদে উঠছি আমার এখান থেকে একটা সিঁড়ি যেত ওই ঘরটা ও এইটা ফোর্টটা এইটা মন্দিরটা এইটাও ফোর্টের পার্টটা এটা ছাদের উপর এখান থেকে খুফিয়া রাস্তা জল দিয়ে এটা ফুটটা আচ্ছা এইটাও পার্ট না এরই পার্ট কিচেন ছিল আগে ওই যে ট্যাঙ্ক রাখা সিঁড়ি দিয়ে কিচেনের উপরে ছাদে যাওয়া যেত আর এই যে ছোট্ট একটা দেখতে পাচ্ছেন এটা ঠাকুর ঘর দিদার আমার ঠাকুর ও ওই দিদার ভাড়ার ঘর এটা ভোরে আলপনা দিত দিদা পূজা করি ওই ছোটটা না না এটা তো ভাড়ার ঘর ছোটটা ওই যে লাস্ট গ্যালারি ওইটাই তো বলছি ছোট এই বড়টা যেটা এটার বাইরে যে বেরোচ্ছে ব্যালকনিটা ওইটা ঠাকুর ঘর ওখানে দাঁড়ালে পরে মনে হতো যে এই ফুটটা কন্টিনিউ হয়ে ওখানে গেছে না ওইটা কি দাদু রাজগড় ফোর্ট কোনটা ওইটা না এইটা ওইটা কি এটা তো ছোট ফোর্ট এখন ওটা সারাউন্ডিং ভাই আলাদা হ্যাঁ লাইব্রেরি সারাউন্ডিং ভাই আলাদা হ্যাঁ ওখান থেকে পুরো সব ডিফেন্স করা দিয়ে ও দিস ইজ দ্য ডিফেন্স ওয়াল স্মল ফোর্ট মামা মন্দির কোন সালের মনে আছে হ্যাঁ মন্দির কোন সালে মন্দির না 1793 227 বছর হবে এটা মন্দিরের ওপরটা শনিবার হচ্ছে ওখানে হনুমান মূর্তি আছে খাওয়া দাওয়া করে
এটা মন্দিরের গেটটা। ওই দূরে আবার পাহাড়ে একটা মন্দির। হ্যাঁ, পেন্ট তো অনেক দিন হয়ে গেছে। দাদাও করেছে। রাজা আজকাল কিছু না। ওটা এমনি রয়েছে, মাঝখানে আবার লাগাতে হয়েছে। পরিষ্কার করবে না না, পরিষ্কার না, কেন কি আজকাল তো চুনে কাজ হয় না, সিমেন্টে কাজ হয়। ওইটা খুলে যায় কি না ওইটাই জিনিস। আমি 1 বছর আগে করেছি। পরিষ্কার কথা বলছে না, রিপেয়ারিং এর আবার কথা বলছে। রিপেয়ারিং তো ওগুলো সরের পরে তো আবার লাগাতে হবে। এখন তো সরেনি না, একটা তো ঠিক সরে। এটাও পুরনো সিঁড়ি, এর ওপরে ছাদ যেটা এখন ভেঙে গেছে, হাভেলির সিঁড়ি ছিল। এখন আর ছাদ নেই, ছাদ ভেঙে দেওয়া হয়েছে। এখন এই বাড়িতে মানুষ থাকে। এটা পুরনো হাভেলি দিয়ে উঠেছি, চিন্তা করে এক একটা স্ল্যাব দিয়ে সিঁড়ি বানানো, সাথে উঠে যেতাম এটা দিয়ে। এখানে ইউপি ওইটাও এখন রেমনেন্টস রয়ে গেছে পেছন দিকটা। এগুলো আগে সব বন্ধ ঘর ছিল, এখন ছাদটা ডেঞ্জারাস হওয়াতে ছাদগুলো ফেলে দেওয়া হয়েছে এই হাভেলির। কিন্তু এখনো রুমসগুলো বোঝা যায় পরিষ্কার। এগুলোও পুরনো। এখন অনেক মডার্ন টাচ এসে গেছে, কিন্তু এটা পুরনো হাভেলি। সেই হাভেলির মধ্যেই এই মন্দিরটা করা হয়েছে, কৃষ্ণ ঠাকুরের মন্দির, তার গেট। এটা রাজগড়, রাজস্থানের একটা ডিস্ট্রিক্টের মধ্যে ছোট্ট শহর, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, আরাবলি রেঞ্জেস দিয়ে ঘেরা পুরো। একদিকে একটা ফোর্ট, ওইদিকে এদিকে সব ডিফেন্সিভ ওয়ালসগুলো রয়েছে। এই হাভেলিটা প্রায় 250 বছর পুরনো। মন্দিরটাও সেই পুরনো, কিন্তু চূড়োগুলো পরে করা হয়েছে। চল, এটা এখনো পুরনো। এত কিছু আমাকে বললে বস খিচুড়ি হবে, তার মধ্যে আবার কারি ফাড়ি তরকারি সব কেন বলে খাবার খাবে, রেস্ট করবে। ওই না কি দেবো না, সার্ভিং করবো। আমরা এই থেকে গেট থেকে বেরোচ্ছি আপনার বাইরে। থেকে আমরা বেরিয়ে পড়লাম ভানগড়ের জন্য। ভানগড় হচ্ছে অ্যারাউন্ড 65 কিলোমিটার্স ফ্রম রামগড়। আমরা ঠাকুরের ভোগ খেয়ে, খিচুড়ি ভোগ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ভানগড়ের জন্য। স্টেট হাইওয়ে 25 and 25A দিয়ে আমরা যাচ্ছি। Bhangarh is around 65 kilometers from Ramgarh. It's on the same route on the Aravalli ranges. We are traveling through State Highway 25 and 25A.
a convoy of two cars. Sky is overcast. It has rained recently. Very cold but enjoyable. আমরা সেই রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছি ভানগড়ের দিকে। তুই দেখতে পাচ্ছিস না অবস্থা। হ্যাঁ। আমরা গাড়ি কনভয়েতে যাচ্ছি এইভাবে। এখন আমরা মাঝপথে ঢুকেছি। এই জায়গাটার নাম তেহলা। এখানে একটা ছোট গ্রাম, এখানে একটা ড্যামও আছে। দিস ইজ স্টেট হাইওয়ে নাম্বার 24 আই থিঙ্ক, আলওয়ার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ করবার পর আমরা আলটিমেটলি ভানগড় ফোর্টে এসে পৌঁছলাম। বিশাল জায়গা নিয়ে এই ফোর্টটা, চারিদিকে আরাবলি পাহাড়, তার মাঝখানে ফোর্টটা রয়েছে। The Bhangarh fort was built by the Kachwa ruler of Amer, Raja Bhagwant Singh, for his younger son Madho Singh in 1573 AD. Madho Singh's brother was the celebrated Man Singh, who was Akbar's general. Madho Singh was succeeded by his son Chatar Singh. It was Chatar Singh's son Ajab Singh who built the fort of Ajabgarh. Bhangarh Fort is located in Alwar district of the Royal State of India, situated at the borders of the famous Sariska Tiger Reserve in the area. Surely the name of Bhangarh Fort is not for those with faint hearts. Listed as one of the most haunted place in India and the world, it can give you goosebumps just by its mere tale. Forget a glimpse. The Bhangarh Fort's history dates back to centuries, being built in the 17th century in Rajasthan. Still a popular travel destination, it is wonderful and there are truly fascinating best places to visit in Rajasthan.
Popularly known for being the most haunted ভাঙ্গারের place ফোর্টের in ওপর থেকে India, আমি ছবি নিচ্ছি। Bhangar was in এটা fact পুরো a ফোর্টের flourishing এরিয়াটা। town of ancient এটা times, উপরটায় আমি built রয়েছি। for his son Man Singh I in the 17th century by Madho Singh, one of the 9 Ratnas of Emperor Akbar's court. Bhangar Fort was once a thing of beauty and power. It is believed that over 10,000 people used to reside in Bhangar before it was allegedly deserted overnight. Standing in winds, this 400-year-old grand edifice and the spread town around it owe their present state of the pitiful Bhangar story that sealed its ill fate. আজকে যেহেতু উইকেন্ড সেজন্য ভীষণ ভিড় এখানটায়। Whether you believe in curses and prophecies or not, here is the scary tale behind the doom of Bhangar. As the legend goes, the land which where Bhangar Fort lays standing was once the home of a potent ascetic named Guru Balunath. Madhu Singh hence made a point to take his due permission before constructing the fort and was even granted one. However, on one condition. The ascetic placed a condition that the shadow of the fort must never fall on his home, or else great tragedy will unfold. But alas, an ambitious successor of Madhu Singh ignored the warnings, ভাঙ্গার ফোর্টের উপরে এসেছি। fortified Bhangar Fort with higher walls. জয় রয়েছে, আমিও রয়েছি। As a result, the shadow engulfed the home of the ascetic, and in return, his curse engulfed the whole of Bhangar. ঠান্ডা মজা ভিজবে। আজকে আমাদের ফেরবার পালা। এই জলগুলো পড়ছে না এর জন্য। 4 দিনের শেষ দিন। আজকে রোববার আমাদের ফেরত যাবার ভোরবেলা উঠেই দেখি খুব বৃষ্টি, সকালে প্রবল জোরে বৃষ্টি পড়ছে। সকাল থেকে মেঘ ডাকছে, কিন্তু আমাদের বেরোতে হবেই। আমাদের গাড়িগুলো খুব ধুয়ে গেছে। ঠান্ডা, হোটেলের চারপাশ ভিজে গেছে, গাড়ি পুরো ভিজে গেছে। সব আমরা ঠান্ডায় এখন জবু বেরোবার থবু, জন্য তৈরি হচ্ছি মাথা থেকে দিল্লির পা অব্দি জন্য। ঢাকা। মাথা থেকে পা অব্দি ঢাকা। এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। জয় জবু থবু। এখন আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি। পাহাড়টা দেখা যাচ্ছে না, মেঘ পুরো নেমে এসছে। এখানে কিছু পাহাড়গুলো ছিল, সেগুলো আর দেখা যাচ্ছে না এখন বৃষ্টির মেঘলায়। এখন হয়ে গেলে বলতে কেটে যাবে, বৃষ্টিটা হয়ে যাবে। এই বৃষ্টিতে এখন আমাদের বেরোবার ছিল, কিন্তু আরো বেরোনোটা একটু পিছিয়ে গেল। আজ আমাদের দিল্লি যাবার কথা। অসময়ের বৃষ্টি, যদিও প্রেডিকশন ছিল বৃষ্টি হবে, কিন্তু এরকম হবে আমরা বুঝতে পারিনি। দুদিন ধরে আমরা খুব ঘুরছি, আলওয়ার ফোর্ট, বানগড় ফোর্ট, রাজগড় ফোর্ট, রাজগড়ের মন্দির সব ঘুরে এসেছি। আজকে আমাদের ফেরত যাবার পালা। বাচ্চারা এখন ঘুমোচ্ছে, আমরা মোটামুটি বাইরে চা খেতে এসে এই অবস্থান। সব বৃষ্টি উপভোগ করছি। বসো 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 তোমরা। এখন আমরা তৈরি হচ্ছি বেরোবার জন্য দিল্লি থেকে। দুটো গাড়ি কনভয় করে যাব। পল্লপাল, এটা আমাদের হোটেল ছিল।
তাই চললো দোকা দোকা দোকা। এই একটা গাড়ি বেরোলো। অন্য গাড়িটাও আসছে। এই গাড়িতে জয়া বসে। এক মিনিট ওরা এবার আমাদের দিল্লি ফেরার পালা। আলওয়ার ছেড়ে আমরা হোটেল থেকে এখন রাস্তায় নেমে পড়েছি, এগিয়ে চলেছি। বৃষ্টি সবে থেমেছে একটুখানি, কিন্তু আকাশ এখনো ক্লাউডি। আমরা এগিয়ে চললাম দিল্লির দিকে। গৌরব ড্রাইভ করছে, জয়া ন্যাভিগেটর। আমরা এখন আলওয়ারের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের ন্যাশনাল হাইওয়ে ধরতে হবে, সেই ডাইরেকশন জয়া দিচ্ছে। আমরা আলওয়ার শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। শহরের রাস্তা, পার্ক, আশেপাশে বাড়ি, কমার্শিয়াল প্লেস। রাউন্ড অ্যাবাউটস। আমরা বেরিয়ে পড়লাম দিল্লির জন্যে। আশা করি ভালোভাবে রাস্তার প্রত্যেকটা জিনিস এনজয় করে আমরা দিল্লি ফিরতে পারবো। আজকে আমাদের 4 দিনের আলওয়ার ট্রিপের শেষ দিন। আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। এখন বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, কিন্তু আমরা তবু এগিয়ে যাব। আলওয়ার শহরের শেষ প্রান্তে আমরা এসে গেছি। এরপর আমরা শহর ছেড়ে বেরিয়ে যাব।
এই হার্ড অফ শিপ চলেছে। আলবারের বাইরে আমরা বেরোচ্ছি, রাস্তা দেখে এরকম করছে খুশি মনে। সব জল বল নিয়ে চলেছে। আলে 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 গাধা কোথাকার, ধারা কোথাকার। বাহ, আমরা রাস্তায় বেরিয়ে এটা ধারুয়েরার কাছে। এখানে রাস্তায় প্রচুর জল জমেছে, সকাল থেকে বৃষ্টি হওয়াতে কি পরিমাণ জল জমেছে এটা দেখলেই বোঝা যায়। অনেকটা স্ট্রেচ একটা মেন রাস্তার ওপরে পুরো জলে ভরা, তাও আমরা এগিয়ে যাচ্ছি। যা আরম্ভ হয় তা একদিন শেষ হবেই, আমাদের বেলাতেও তাই। এত আনন্দের ছুটির সময় আলবারের ট্যুর এখন তা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। আমরা দিল্লির পথে এগোচ্ছি, বাড়ির দিকে এগোচ্ছি, কিন্তু এই প্রতিশ্রুতি নিয়ে যে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নতুন জায়গা, নতুন দেশ, নতুন পরিবেশ, নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের কাছে আমরা আবার উপস্থিত হব। আশা করি আপনারাও হয়তো নতুন জায়গা ঘুরবেন, আমরাও শুনবার অধীর আগ্রহে রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রতিশ্রুতি নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ, শুভরাত্রি।